তো ভিডিওর শুরুতে আপনি আপনার একটু পরিচয়টা দিন। আমার পরিচয় বলতে আমাকে সবাই যে নামে চেনে, আমি হচ্ছে আচারিয়া জ্যোতিষী উত্তম কুমার। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আমি একটা তন্ত্রের একটা ধাপ পেরিয়েছি। আমি এখন বর্তমান অঘরীতে পৌঁছে গেছি, অঘরী দীক্ষা নিয়েছি। এই অঘরী দীক্ষা নেওয়ার পর আমাদের কি হয়, পুরনো যে আমাদের আগের যে নামগুলো থাকে সেগুলো ওরা বাদ দিয়ে নতুন নামকরণ হয়, নতুন গোত্র হয়, নতুন বংশ হয়। তাই সেখানে দাঁড়িয়ে আমার নাম চেঞ্জ হয়ে গেছে। তাই অঘরী যেটা আমাদের নাচ সম্প্রদায় পরম্পরায়, সেখানে আমার নাম হয়েছে অনন্তনাথ অঘরী। মানে মোটামুটি সব চেঞ্জ করে দেয়, তাই তো? একদম সব কিছু চেঞ্জ করবে, আমাদের কোনো কিছুই থাকবে না। আমাদের পদবি চেঞ্জ হয়ে যাবে, আমাদের গোত্র চেঞ্জ হয়ে যাবে, আর সবটাই আমাদের বংশ চেঞ্জ হয়ে যাবে। সব কিছুই ওই অঘরীর মতে আমাদের চলতে হয়। তাই সেখানে দাঁড়িয়ে আমার নাম চেঞ্জ, কিন্তু আমাকে অনেকেই এই নামে চেনে না। অনেকে কি হয়তো ম্যাক্সিমামই চেনে না, ম্যাক্সিমাম আমাকে ওই জ্যোতিষী উত্তম কুমার নামেই চেনে। কারণ আমি অ্যাস্ট্রোলজি নিয়ে প্রোগ্রাম করি, আমার একটা চ্যানেল আছে, সেখানে আমি আজ পর্যন্ত তন্ত্র নিয়ে কোনো আলোচনা করিনি। আর মানসিকতাও নেই যে তন্ত্র নিয়ে আমি প্রকাশ্যে কখনো চ্যানেলে আসব, কারণ তন্ত্রবিদ্যা হচ্ছে গুপ্তবিদ্যা, এগুলো প্রকাশ্যে কখনো সম্ভব না। আর বিশেষ করে আলাদা জিনিস আর কি। একদম 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 আর বিশেষ করে আমাদের এই নাথ সম্প্রদায় ভীষণ কড়াকড়ি, তারা কখনোই প্রকাশ্যে তন্ত্রকে আনতে দেবে না। আর আমি যখন সেখানে যুক্ত, তাই তন্ত্র কখনোই আমার ইচ্ছা নেই কোনো চ্যানেলে এসে তন্ত্র সম্পর্কে আলোচনা করব। তো এই যে পরিচয় দিতে গিয়ে যে অঘরী শব্দটা আসলো, তা এবার একটু বলুন যে অঘরী জিনিসটা আর কি? অঘরী জিনিসটা ভীষণ কঠিন। অঘর মানে মানে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, অনেকে ঘেন্ডার চোখে দেখবে। অঘোর সাধনা কঠোর সাধনা। অঘোরই তারাই হতে পারে যাদের ঘেন্না থাকবে না, যাদের লোভ থাকবে না, লালসা থাকবে না, তারাই হবে অঘোরী। কারণ অঘোরীর চোখে সমস্ত কিছুই খাদ্যর মধ্যে ধরে নেয়। কোনো আহ, মানে আমাদের সাধারণ মানুষ আমরা অনেক কিছুই যেটা ওয়েস্টেজ করে ফেলি, অঘোরীদের মধ্যে কোনো ওয়েস্টেজ নেই। মল মূত্র সবই তারা খেতে পারে, এবং মরার মাংস পর্যন্ত তারা খেতে পারে। এবং অঘরী তারাই হবে যারা শ্মশানে রাত কাটাতে পারবে। আর অঘর সাধনা বহু কঠিন, 12 বছর মিনিমাম অঘর সাধনা করলে তার কিছু মাহাত্ম্য খুঁজে পেতে পারে। অঘর সাধনা এরকম নয় যে আমি আজ অঘরীতে যোগ দিলাম, অর্থাৎ আমি দীক্ষা নিলাম, 4-5 দিনের মধ্যে আমার অনেক কিছু হয়ে যাবে, এরকমটা কখনো। লং টাইমের একদম লং প্রসেস, এবং 12 বছর সাধনা করলে তারপর অঘোর, যে অঘোর এই ঘোরে পৌঁছাতে পারবে। অঘোরী অনেকভাবে আমরা বুঝি। অঘোরী বললাম যার লোভ, লালসা, ঘেন্না এইসব কিছু থাকবে না। এছাড়াও ভয় ভীতি থাকবে না, ভয় ভীতি থাকলে অঘোরী হওয়া যাবে না। এছাড়াও অঘোরী যারা আছেন তারা কিন্তু অবশ্যই ঘর, আমরা যেটাকে বলি সংসার ধর্ম করতে পারবে না। আমরা তো পরে এসে অঘোর লাইনে ঢুকেছি, আমাদের সংসার ধর্ম সব আছে। যারা শুরু থেকে অঘোরীতে যায় তারা কিন্তু সংসার ধর্ম করতে পারে না। মানে এরকম একটা নিয়ম রয়েছে। একদম একদম অঘোরী মানেই তো ঘর নেই যাদের, তাদেরই তো অঘোর বলে। অঘর এরা শ্মশানে রাত কাটাবে, শ্মশানে ছাই ভস্য মাখবে। সেটা আমাদেরও করতে হয়। তা আমরা ছাই গায়েও মাখি এবং খেতেও হয়। ছাই ভস্য, শ্মশানের যে ভস্য, এগুলো খেতে হয়। তাই অঘোর সাধনা খুবই কঠিন, এবং অঘোরী সবাই হতে পারবে না। অঘোরী মানে রাস্তাটাই আলাদা। আমাদের প্রচুর শাসন থাকে, আমাদের বংশ পরিচয় থাকে, এই অনেক বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। কারণ অঘোর একদিনে বলা সম্ভব না, শেষ হবে না। একদম ভীষণ ভীষণ অঘোরী অঘোরী। এই অঘোরে নিয়েই ভুল ধারণা অনেকের মধ্যে আছে। অনেকের মধ্যে আছে যে অঘোর মানেই হয়তো নোংরামি, অঘোর মানেই হয়তো খুব পিচাস নোংরা থাকে, বা এর মধ্যে অনেক কিছু 2 নম্বরই থাকে, কিন্তু কখনোই সেটা নয়। অঘোর অঘোর, অঘোরের সাথে কখনোই কোনো তান্ত্রিকদের মিল খুঁজে পাওয়া যাবে না। তান্ত্রিক থেকে যেটা আসলো, যে অনেক তো দেখা যায় লাল পোশাকধারী, যেরকম তারাপীঠগুলি দেখা যায়, তো তারাও কিন্তু কিছু কিছু এরকমই ক্লেম করে যে সাধনা করতে হয়। তো এই লাল পোশাকধারী আর এই অঘরীদের মধ্যে তফাৎটা কোথায়, ডিফারেন্সটা কি করে বোঝা যাবে? এটা একটা সঠিক প্রশ্ন আমার কাছে মনে হলো। দেখুন, এই যে তান্ত্রিক,
এখন আমরা রাস্তাঘাটে দেখি তান্ত্রিকের ছড়াছড়ি, লাল পোশাক পরে ঘুরছে বা নানান রকমভাবে তারা চুল রেখে চুড়ি টুড়ি পরে এই মানে বিশাল একটা ব্যাপার, বাবা তৈরি হয়ে গেছে। এগুলো কি কোনো রকম তাদের কোনো কাউকে কৈফত দিতে হয় না, কোনো বংশ থেকে বিলং করে না, তারা টাকা দিয়ে একটা লাল পোশাক কিনবে আর বই পড়ে কিছু শিখবে, তান্ত্রিক হয়ে গেল, পয়সা কামানোর জায়গা। নানা তন্ত্রপীঠে গিয়ে তাদের দেখা যায় হোম যজ্ঞ করছে, আদৌ কিন্তু তারা কোনো রকম মানুষের উপকার করতে পারে না এবং টোটালটাই ভাওতাবাজি। এবার টোটালটাই গাইডেন্সের উপরে থাকে। একদম না, এই তাদের কোনো গার্জিয়ান থাকে না, পয়সা আছে কিনলাম একটা লাল পোশাক পরলাম, আমি তান্ত্রিক হয়ে গেলাম। কারণ তার কোনো রকম শাসন করার লোক নেই, কেউ বলবে না তো তুই কেন এটা করছিস, কারণ কোনো শাসন নেই। আর কালো পোশাক এটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার। কালো পোশাক আপনার টাকা থাকলেই পরতে পারবেন না এবং কালো পোশাক পরলে পরে আপনাকে কৈফত দিতে হবে। লাল পোশাক পরে আপনি যে কোনো জায়গায় যান, কেউ আপনাকে জিজ্ঞেস করবে না যে তুই কোন বংশ থেকে বিলং করছিস, তোদের আখড়ার নাম কি, তোরা কোন গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছিস, কেউ প্রশ্ন করবে না। কিন্তু কালো পোশাক পরলে হাজারো প্রশ্ন আসবে, কারণ কালো পোশাক অ্যাকচুয়াল অঘরীদের কোনো কালার নেই, সব কালার পরতে পারে, তবে লালটা পরে না। এই ভণ্ড যারা লাল পোশাকধারী সাধু আছেন তাদের জন্য লাল পোশাকটা অঘরীরা একটু কম পড়ে, কিন্তু লাল পরবে না তারও কোনো মানে নেই, সব কটা কালারের অধিকার আছে অঘর যারা। এই যে অঘরী কালো পোশাক যখনই পরবে তখন তাদের নানা রকম কৈফত দিতে হবে, সেইখানে দাঁড়িয়ে কোনো ভণ্ডামি করতে পারবে না, কারণ তাদের বংশ পরিচয়ের ব্যাপার আছে, তারা কোন গুরু থেকে দীক্ষা নিয়েছে, তার দাদা গুরুর নামটা কি আছে, তারা আখড়া কোথায়, সবটাই তাদের প্রশ্নের উত্তর দিতে হবে। আর সেখানে দাঁড়িয়েই কিন্তু তারা অনেকটাই পিছনে পড়বে, তখন আর এই কালো পোশাক পরবে না। আর যদি সঠিকভাবে অঘরী দীক্ষা নিয়ে থাকে তাহলে তারা অবশ্যই কালো পোশাক পরতে পারে এবং কালো পোশাক পরলে তার মধ্যে কিছু ক্ষমতা থাকে। এবং এই যে লাল পোশাক, লাল পোশাকটা আমি প্রত্যেকের খারাপ বলবো না, তবে লাল পোশাকটা কি হয়, আসল নকল চেনা খুব দুষ্কর, কারণ হয়তো বেশিরভাগই দেখা যায় সব জায়গায় লালটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ লালের মধ্যে আমি সবাইকে বলবো না যে ভণ্ড, কিছু কিছু আছে বহুত সাধনার পরে তারা অনেক কিছু সিদ্ধি লাভ করে, মায়ের দর্শন পায় বা তা একটা তাদের মধ্যে পাওয়ার কাজ করে, সেখানে দাঁড়িয়ে মানুষের অনেক উপকার করতে পারে, এর প্রমাণও আছে। কিন্তু তার থেকে বেশি তাদেরকে নাম ভাঙিয়ে, অর্থাৎ একজন ভালো কিছু জানে লাল পোশাকধারী, তাদের নাম ভাঙিয়ে হাজার হাজার লাল পোশাক বাজার থেকে কিনে পরে সাধু সন্তা সেজে এই শক্তিপীঠে ঘুরে বেড়াচ্ছে, মানুষের নানা দিক থেকে দুর্বলতার সুযোগ নিয়ে পয়সা নিয়ে চিনিমিনি খেলছে। এই জায়গাটাই হচ্ছে আমাদের সঙ্গে ডিফারেন্ট, এই অঘরী তান্ত্রিক এবং লাল পোশাকধারী তান্ত্রিক। তাই লাল পোশাকধারী তান্ত্রিকের থেকে আমি বলবো অবশ্যই মানুষের জন্য একটু দূরে থাকে। আর যদিও আপনাদের বিশ্বাস ভক্তি হয়, তাকে বেশ কিছুদিন ধরে আগে তাকে যাচাই করুন, চিনুন, তার গুরুদেব কে আছেন, তার আখড়া কোথায় আছেন, একটু জেনে নিয়ে তারপর আপনারা আপনাদের যত সমস্যা নিয়ে আলোচনা করুন। হঠাৎ যাচাই আর কি করে নিতে হবে। অবশ্যই অবশ্যই, হঠাৎ আমি লাল পোশাকধারী কাউকে দেখলাম আমার সমস্যা নিয়ে বললাম, আপনাকে কিন্তু একদম লুফে চুষে সব শেষ করে দেবে, আদৌ তারা কোনো রকম কোনো কিছু জানে না। এইসব লাইনে থাকলে তো আর কি শোনা যায় মাঝে মধ্যে যে অনেক ভূত প্রেত বা অলৌকিক ঘটনা ঘটে, তা আপনি কি কোনো একটা ঘটনা বলতে পারবেন যেখানে অলৌকিক কিছু একটা ছাপ রয়েছে? একটা নয়, বহু 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 অলৌকিক ঘটনা আমার সঙ্গেই ঘটেছে। কারণ আমরা যখন অঘরীতে নাম লিখিয়েছি তখন আমাদের শ্মশানে তো কাটাতেই হবে রাত, রাত যদি শ্মশানে না কাটায় সে অঘরী নয়, সে অঘর হতেই পারে না, শ্মশানে থাকতেই হবে। তাই এরকম একটা অলৌকিক ঘটনা আমার সঙ্গেই ঘটেছে। বেশ কিছুদিন আগে আমি এক শ্মশানে ছিলাম, সেটা আপনারা সকলেই চিনবেন, এটা হচ্ছে কামরূপ কামাখ্যা ভূতনাথ শ্মশান, অনেকেই যারা গেছেন তারা চিনবেন ভূতনাথ শ্মশানে। আর সবসময়ের জন্যই মানে চিতা জ্বলতেই থাকে জ্বলতেই থাকে, আর নিচেই পরপর পরপর 5-6টা বসিয়ে পোড়ানো হচ্ছে, এবং যেখানে মরার স্নান করানো হয় পরপর 5টা বেদি করা আছে, মোটামুটি ধরুন 3-4 ফুট হাইট করা, ওখানে মরা আনার পরে শুয়ে স্নান টান করানো হয়। আমরা ওখানে নিচে বসে কয়েকজন বেশ আমাদের নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, ওইখানে সব রকম তন্ত্র, অবশ্যই শ্মশানে সাধনা তো করার ওটাই হচ্ছে শ্রেষ্ঠ পীঠ। তাই সেখানে আমরা নিচে বসে আলোচনা করছি, তাই অন্য একজন, আমাদের দলের কেউ না,
সে এসে ওই যেখানে মরা স্নান করানো হচ্ছে তার উপরে বসে সে ধ্যানে বসে গেছে। এবার অলরেডি ওখানে অনেক কটা মরা পুড়ছে, পরপর পরপর 4-5টা পুড়ছে, মাঝে আমরা বসা, পাশেই মরা যে স্নান করানো হয় তার বেদিতে ওই এক ভদ্রলোক এসে বসছেন, মানে সেও আমাদের মতনই তান্ত্রিক কিন্তু অঘোর নয়, সে বসে তার সাধনায় বসে গেছে। এবার মরা পরপর আসছেই, এবার সেই মরাটা ওখানে রাখবে, স্নান করাবে। সেই মুহূর্তে যারা শ্মশান কর্তৃপক্ষ আছেন তারা ওই লোককে এসে বারবার গালিগালাজ করছে যে এখানে আমরা এখন লাশটাকে তুলবো এ বসে। তো কারণ তাদের কাছে তো সাধনা বলে কিছু নেই, তাদের কাছে কর্মটাই বড়। যারা তারা আর কি দায়িত্ব পালন করছে। হ্যাঁ, তারা অবশ্যই পোড়ানো ডোমের দায়িত্বে আছে, পোড়াবে। তখন তাকে বারবার বলছে, সে তো ধ্যানে মগ্ন, কিছুই কথা শুনছে না, আমি বসে বসে ব্যাপারটা দেখছি। আমার সঙ্গে আরও অনেকেই ছিলেন। সেখানে দাঁড়িয়ে তারা কি করলো, দুজনে মিলে ওই যে বসে জপ ধ্যান করছিল তাকে ঠেলে ফেলে দিল। যখন ঠেলে ফেলে দিল আমি সাথে সাথে গিয়ে তার সাপোর্ট দিলাম। সাপোর্ট দেওয়ার পরে দেখা গেল সে আমার সামান্য হাতের সাপোর্টই আস্তে করে নিচে নেমে বসে পড়লো। তারপরে ওরা মরাটাকে তুলে একদম, তার কোনো রকম তার সাধনা ভাঙেনি। আমি হাত দিয়ে দৌড়ে গিয়ে সাপোর্ট দিলাম, মানে কাছেই ছিলাম, আমার হাতে খুব আলতোভাবে এসে নেমে গেল। এটা একটা অলৌকিক ঘটনা, কারণ তার মিনিমাম ওয়েট 50-60 কেজি তো হবেই। তাকে আমি হাতে করে কি করে নামালাম 4 ফুট থেকে আমিও বুঝতে পারিনি। একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কেন্দ্র করে কোনো অলৌকিক শক্তি হেল্প করে দিল, তার সাধনাটাকে ব্যাঘাত ঘটল না। না না, একদম হালকা নেমে গেল। এরকম বহু আছে। যেরকম আমি আমার মন্দির যেটা 10 মহাবিদ্যা কালীবাড়ি, এখানে প্রত্যেকটা দিন আমি সাধনায় বসি। রাত 12টা বাজলেই আমি সাধনায় বসে যাই। আমার যোগকুণ্ড আছে, আমরা ধ্বনি বলি, এই ধ্বনিতে আগুন দিয়ে আমি আমার সাধনা শুরু করি। তাই এটা প্রত্যেকটা দিনের আমার রুটিন, 12টা থেকে 1:30-2টো পর্যন্ত যেরকম টাইম হয় সেরকম করি। তা সেখানেও আমি অলৌকিক কিছু যেটা বুঝতে পারি, ফিল করতে পারি। আর আমি যখন আমার মন্দিরে 10 মহাবিদ্যায় এই ধ্বনি জ্বালিয়ে সাধনায় বসি তখন কাউকে রাখি না, কারণ সাধনাস্থলে কাউকে রাখতে নেই। কেউ যদি ডাকে বা কোনো ইশারা করে বা কোনো কিছু, সেটা সেই সাধনাটা ভণ্ড হয়, নিষিদ্ধ রয়েছে, একদম কাউকে রাখা যাবে না। তো সেখানে দাঁড়িয়ে আমি যখন ওরকম সাধনায় বসি তখন আমি ফিল করি যে আমার আশেপাশে আরও, আমি একা নয়, আরও 2-3 জন আছে। এবং ইদানিং কয়েকটা দিন দেখা যায় যে মায়ের আবির্ভাব আমি পাই, কীরকম সুগন্ধি এবং নূপুরের আওয়াজ। এবং এই নূপুরের আওয়াজ আমি যখন পাই তখন আমি অবশ্যই সাউন্ড রেকর্ডে সেটাকে ক্যামেরা বন্দি করি। ক্যামেরা বন্দিতে তো ছবি উঠবে না, সাউন্ডটা আছে। তো এই সাউন্ডটা আমি রেখেছি, যেটা কি আমার ভুল, শোনার ভুল না বাস্তব, তা রেকর্ডিংটা তো বাস্তবটা উঠবেই। তা আমি কিন্তু পেয়েছি যে না, এটা আমার শোনার ভুল না, বাস্তব। মা কিন্তু করার পরেও আর কি শব্দ হয়ে গেছে। একদম একদম একদম, যেরকম অনেক জায়গা বলে যে আমি শুনেছি কিন্তু রেকর্ড করলে পরে পাওয়া যায় না, সেটা হয়নি। একদম, আমি যখন সাধনায় বসবো তখন মা কিন্তু আমার পাশে থাকবে। তার চলাচলের ঘুঙুরের আওয়াজ আমি আমার দর্শকদেরও শুনিয়েছি সেটা। এটা কিন্তু আমি ফিল করি। এগুলোই তো অলৌকিক, আমার সঙ্গে বহুবার হয়েছে। এবং আমার এই মন্দির যেটা 10 মহাবিদ্যা কালীবাড়ি, এখানে আমি অনেক মায়ের ফিল অনেক কিছুতেই পাই। কিন্তু অ্যাকচুয়ালি কি, সাধনার বেশ কিছু কথা বা সাধনা যারা করেন তাদের গোপন একটা ভেদ থাকে, সেগুলো কখনোই কারোর শেয়ার করবে না, আর করা উচিত না। তাই এর থেকে বেশি আর আমি কিছু বলবো না। তবে অবশ্যই অনেক কিছুই আছে যেটা ভাবার বাইরে, অলৌকিক তো অবশ্যই, এইসব লাইনে থাকলে অলৌকিক ঘটনা ঘটবে। অবশ্যই অবশ্যই সঠিক সাধনা করতে পারলে এগুলো ফিল করবে, সে যেই হোক। অনেকের মুখে শোনা যায় যে আমি ভীষণ সৎ, আমি ভালো, আমি তো কখনো ঈশ্বর দর্শন পাইনি। এখানে সৎ ভালো লোকের কোনো জায়গা নেই। এখানে জায়গা একটাই, মাকে কিভাবে তারা ডাকবে। সাধনার উপরে এই আমরা ঈশ্বর দর্শন পেতে পারি, সাধনার উপরে। আমি সততা নিয়ে ঈশ্বর দর্শন পাবো, এগুলো সম্পূর্ণ ভুল। আমি পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে সাধনার উপর। অবশ্যই অবশ্যই সাধনার উপরে এসব পাওয়া যায়। আমি সৎ হলেই পাবো, আমি ভালো হলেই পাবো, এর কোনো অস্তিত্ব নেই এসব কথা। তাই যে আপনি যে মন্দির খুলেছেন, আপনি বললেন যে সাধনা করে, তাই এতে কি কোনো লোক উপকার পেয়েছে বা উপকারের কোনো কিছু আপনি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক অনেক। অ্যাকচুয়াল আমি তো এখানে অ্যাস্ট্রোলজার হিসাবেই বেশি মানুষের সঙ্গে পরিচিত। কারণ আমি এখনো ওই অঘরি একদম পাকাপোক্ত আমি কখনোই বলবো না। অঘরি যেটা বললাম, বহু তপস্যা, একদম একদম তপস্যা সাধনার পর সেটা সাকসেস পাওয়া যায়।
মিনিমাম 12 বছর তো অবশ্যই শ্মশানে কাটাতে হবে, গুরুর সেবা করতে হবে, তারপরে আস্তে আস্তে পাওয়ার আসে। এবং আমি তন্ত্র লাইনে তো অবশ্যই আছি বহু বছর ধরে। অঘরিতে খুব একটা বেশি আমি বলবো না, অনেক বছর বলবো না, কিন্তু আছি। তবে এই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে এসে বেশ কিছু লোক অবশ্যই উপকৃত হয়েছে আমার মায়ের মন্দিরে এসে, তার প্রমাণ বহু আছে। তবে আমার একটা প্রতিজ্ঞা আছে, সেটা হচ্ছে আমি প্রত্যেকের পার্সোনালিটিকে সম্মান করি। তাই কারোর কোনো জায়গা বা কোনো নাম বলে আমি কখনোই আমার ভিডিওর মধ্যে বলিনি আজ পর্যন্ত। আমার যখন চ্যানেল আছে অবশ্যই আমি অনেকবার দিতে পারতাম, কিন্তু কারোর সম্পর্কে আমি দেই না। আজও আমি খোলাখুলি সম্পূর্ণ বলবো না, তবে অবশ্যই বলবো যে আমাদের এই অঘোর সাধনা যদি সম্পূর্ণ করা যায়, নানা রকম কঠিন ব্যাধিও কিন্তু সেরে ওঠে। সেরকম আমার কাছে 4-5টা কেস আছে যে তারা সম্পূর্ণ সুস্থ হয়েছে, এবং তাদের সমস্ত যে সুস্থ হয়েছে তার সমস্ত প্রমাণপত্র আমার কাছে আছে। তবে আমি এই মুহূর্তে কোনো নাম বলবো না, এবং কোন জায়গায় তাদের বাড়ি সেটাও বলবো না, কারণ মানে এই লাইনে থাকলে আর কি রোগ নিরাময় করা সম্ভব। সমস্ত কিছু A to Z সম্ভব হয়, কারণ এখানে একটা অলৌকিক ক্ষমতা কাজ করে, এবং মায়ের যে একটা কৃপা কাজ করে। আর ভগবান পারলে সব কিছু করতে পারে, যেটা মানুষের অসাধ্য। আমি কখনো এর জন্য মেডিকেলকে খারাপ বলবো না, কারণ আমি অসুস্থ হলে আমাকে মেডিকেলেই নেবে, আমি যাব। সেখানে দাঁড়িয়ে মেডিকেলের ব্যাপারে আমি কোনো রকম কিছু বলবো না। তবে কিছু কিছু ঘটনা আছে, কিছু কিছু প্রবলেম আছে মানুষের জীবনে, সেগুলো কিন্তু মেডিকেল সম্পূর্ণ মুক্তি দিতে পারে না। সেই রোগ বা সেই সমস্যাগুলো আমার এখান থেকে কিন্তু মুক্তি পায়। এই ধরনের আমি মানে বলে হয়তো আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সম্পূর্ণভাবে আমি বলবো না, কারণ সেটা আমার একটা অসুবিধার কারণ। আমি কখনোই নাম বলবো না। একটু আগে যে আপনি বললেন যে আপনার এই লাইনে আর কি ভূত প্রেত নিয়েও কাজ আছে এবং অলৌকিক ঘটনা ঘটে থাকে, তো এই বিষয়ে অনেকের অনেক ধারণা থাকে। যেহেতু আপনি বললেন আপনি অঘরী লাইনে আছেন, তো এই অঘরীদের দৃষ্টিকোণ থেকে এই ভূত প্রেত বিষয়ে যদি কোনো ধারণা আপনি সাধারণ জনগণকে বলতে চান। অবশ্যই অঘরী নিজেরাই হচ্ছে ভূত, কারণ অঘরীদের মানে জায়গায় থাকার জায়গাই হচ্ছে শ্মশান। কারণ শ্মশান না জাগলে, শ্মশানে না থাকলে সে কখনো অঘরী হতে পারবে না। তাই আমাদের কাছে ভূত প্রেত হচ্ছে আমাদের ভাই বোন, মা বাবার মতো। তাই ভূত প্রেত নিয়ে আমাদের সঙ্গে কোনো মানে অঘরী যারা আছেন তাদের সঙ্গে কোনো ভয়ের সম্পর্ক নেই, একটা মধুর সম্পর্ক বলা যেতেই পারে। অবশ্যই শ্মশানে যখন রাত কাটাই আমরা, বা অঘরীরা যারা, আমি হয়তো কম মাঝে মধ্যে কাটাই, যারা খুব অঘরীর মধ্যেই ডুবে আছেন তারা তো শ্মশানেই জীবনটা কাটায়। তাদের কাছে ভূত প্রেত তো অবশ্যই তাদের একটা ফ্যামিলি, একটা নিজের আপনজন মতো। তাই আমাদের কাছে যে ভূত প্রেত একটা ভয়ের সেরকম কিছু কিছু নেই। তবে ভূত প্রেত বলতে যে কিছু আছে তার প্রমাণ হাজারো বার আছে। কারণ আমরা যখন শ্মশানে থাকি তখন আমাদের পাশে বহু লোক থাকে, কিন্তু তারা কারা এগুলো বুঝতে হবে। তারা কারা? তারা কিন্তু অবশ্যই অশরীরী। সেগুলো আমরা ফিল করি, তাদের সাথে আমরা সেইভাবে ব্যবহার করি, তারাও আমাদের সাথে খারাপ। আপনারা দেখতে পান সেগুলো? হ্যাঁ, অবশ্যই দেখা তো অবশ্যই যায়, এবং ফিলও করা যায় নানা রকমভাবে। আমাদের সাথে সাধারণ লোক যদি রাতে শ্মশানে যায় তারা কিন্তু থাকতে কখনোই পারবে না, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু আমরা পারবো, কারণ আমরা তাদের চিনে গেছি, জেনে গেছি, তাই পারবো। কিন্তু যারা নতুন তারা কিন্তু মানে যারা সাধারণ লোক তারা কিন্তু এই ভূত প্রেতের সঙ্গে পরিচয় নেই, চেনা নেই, তারা পারবে না। কারণ একটাই, আমরা যদি জানতে পারি যে আমাদের অমুক জায়গায় একটা ভয়ের ব্যাপার আছে, সেখানে আমরা কখনোই যাব না। আর শ্মশান মানেই তো মানুষের মধ্যে আতঙ্ক, শ্মশান মানেই ভূত প্রেত পিশাচ। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে সাধারণ লোক কখনো পারবে? আপনি কাউকে বলবেন তো রাত 12টার সময় শ্মশানে গিয়ে 1 ঘন্টা বসে থাকতে? কখনোই পারবে না। কেন পারবে না? তার কারণ আছে। সে অটোমেটিক ভয় পাবে, তা না হলে সে ওখানেই অজ্ঞান হয়ে যাবে, না হলে মারা যাবে। সেখানে ভয় কাজ করবে। সেখানে যদি সত্যি ভূত থাকুক বা না থাকুক, সে ওখানে কখনোই থাকতে পারবে না। আর যেখানে খুব খতরনাক ভয়ের জায়গা, ভূত প্রেত আছে, সেখানে কোনো অঘরীকে বলবেন যেতে, অঘরী গিয়ে বসে থাকবে, রাত কাটাবে, পরের দিন সকালে আসবে, তাদের কোনো ক্ষতি হবে না। কারণ তারা সেই সম্পর্কে জানে, অভিজ্ঞতা আছে। সাধারণ মানুষের ভূত সম্পর্কে অভিজ্ঞতা নেই, তাই আতঙ্ক কাজ করে দেয়। একদম একদম একদম। তবে ভূত প্রেত পিশাচ যাই বলি না কেন, এরা কখনো মানুষের ক্ষতি করে না, যদি মানুষ তার না ক্ষতি করে।
এই হিসাবগুলো আমাদের বোঝা হয়ে গেছে, কারণ সেখানে থেকে আমরা যেটা ফিল করেছি। তাই ভয় না করলে, আপনি যদি কাউকে ক্ষতি না করেন মানে তাদের, তাহলে তারাও আপনাকে কোনো ক্ষতি করবে না। কিন্তু এটা সাধারণ মানুষ যতই বুঝুক কখনোই যাবে না, তারা ভয় পাবেই। এবার এই যে তান্ত্রিক লাইনে অনেক সময় শোনা যায় যে বান মেরেছে কাউকে বা বান প্রয়োগ করেছে। তো এবার প্রশ্নটা হলো যে এই বান জিনিসটা কি, আর এই বান দিয়ে কি আদৌ কোনো জীবিত মানুষকে মৃত বানানো যায়, অর্থাৎ মারা যায়? খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। প্রথমত আগে আমার অঘরীর দিক থেকে বলে নিই। দেখুন, অঘরতন্ত্র সবচাইতে কঠিন তন্ত্র। অঘরতন্ত্র কোনো মিস হয় না। এই অঘরীদের একটাই হিসাব থাকে, তারা কিন্তু সব জায়গায় ঈশ্বর খোঁজার একটা চিন্তাধারা থাকে তাদের মধ্যে। তাই তারা সাধনায় মগ্ন থাকে, সাধনায় মগ্ন হয়ে বহু ক্ষমতা তারা অর্জন করে। কিন্তু তাদের মধ্যে একটা হিসাব সারা জীবন থেকেই যায় যে এই অঘরী তন্ত্রে কখনো কারোর ক্ষতি করে না। প্রথম কথা আগে বলে নিই, ক্ষতি করে না। তাই অঘরীতন্ত্রে বহু কিছু আছে, বহু বান আছে, বান 100-র উপরে আছে, যেগুলো মানুষকে একদম সর্বনাশ করে দিতে পারে। কিন্তু অঘরীরা সেই বানগুলো কখনো প্রয়োগ করে না, কারণ তাদের সেই মানসিকতাই নেই। তারা ঈশ্বরকে খোঁজার যে একটা চেষ্টা, তার মধ্যেই মগ্ন থাকে। তার মধ্যে মগ্ন থেকে থেকে তাদের মধ্যে বহু পাওয়ার তৈরি হয়। তবে এই বানের কথা আমি এটা আগে বলে নিলাম, কারণ বান জিনিসটা বিশেষ করে অঘরীদের কাছ থেকে খুব কম দেখা যায়। এগুলো নিম্ন মার্গের যারা ওঝা, কবিরাজ, তান্ত্রিক আছেন, তারা এগুলো খুব কাজ করে। মানে যারা প্রয়োগ করে তারা আর কি এই দিক দিয়ে হ্যাঁ হ্যাঁ, তারা নিম্ন স্তরে, তাদের কোনো সাধনা বড় ধরনের কিছু থাকে না। তারা এটা নিয়েই শেখে, এটাই প্রয়োগ করে, মানুষের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। বান তো অবশ্যই আছে, এবং বান একরকম নয়, 100 প্রকারের বান আছে। কিছু বান আছে আপনার কর্ম শেষ করে দেবে, কিছু বান আছে আপনাকে শুকিয়ে মারবে, কিছু কিছু বান আছে আপনাকে ফুলিয়ে দেবে, কিছু বান আছে আপনাকে বিছানায় পঙ্গু করে রেখে দেবে। হাজারো রকম পদ্ধতি আছে, মানে শরীরে রোগ ব্যাধি সৃষ্টি করে। হ্যাঁ, নানাভাবে। আবার মৃত্যুবানও আছে, যেটা 24 ঘন্টায় মৃত্যু হতে বাধ্য। এগুলো অনেক রকম করা হয়, পুতুল ক্রিয়া করা হয়, লঙ্কা আছে, লঙ্কা দিয়ে, লেবু দিয়ে, নানা রকমভাবে, কাঁটা দিয়ে, নানা রকমভাবে করা হয়। সবচাইতে কঠিন বান যেটা করা হয় 24 ঘন্টায়, যার উপরে বানটা চালাবে সে একদম মারা যাবে। সেই বানটা কিন্তু সেই ব্যক্তি, অর্থাৎ যার উপরে বানটা চালানো হবে, তার পায়ের তলার মাটি প্রয়োজন আছে, তার পোশাকের প্রয়োজন আছে। যদি এইগুলো পেয়ে যায়, বা যে যেখানে ওই শত্রু যেখানে বাথরুম করছে তার মাটি যদি সংগ্রহ করতে পারে, তাহলে কিন্তু তাকে 24 ঘন্টায় মেরে ফেলা কোনো ব্যাপার না। অবশ্যই পান কাজ করে, আমাদের হাজারো প্রমাণ মানে কিছু আছে। কিছু নিয়ম রয়েছে যেগুলো আর কি পালন করতে হয়। অবশ্যই কিছু কিছু নিয়ম যদি পালন করে ওই জিনিসগুলো সংগ্রহ করা যায়, মৃত্যুবান অবশ্যই মারা যায় এবং সে ব্যক্তি মারা যাবে। এবং দেখা গেল কিছু সংগ্রহ করতে পারবে না, সেখানে দাঁড়িয়ে স্বাস্থ্য খারাপ হতে পারে, শুকিয়ে দিতে পারে। সেগুলো কিছু ক্রিয়ার মাধ্যমে ওগুলো হয়, যজ্ঞ করে, আগুন জ্বালিয়ে, কাঁটা ফুটিয়ে, পুতুলের গায়ে, মাছের গলায় তাবিজ ঝুলিয়ে, এসব হয়। এবং শত্রুর বাড়িতেও যদি কিছু তাবিজ আছে তৈরি করে ফেলা হয়, তো বাড়িয়ে শ্মশান হয়ে যাবে, প্রত্যেকে একদম ছন্নছাড়া হয়ে যাবে, পাগল হয়ে যাবে, বেরিয়ে যাবে। নানাভাবে শত্রুকে ক্ষতি করা সম্ভব। এই যে বানগুলো কিন্তু 100% কাজ করে, এতে কোনো রকম সন্দেহের জায়গাই নেই। তবে বললাম, এই বানের কাজগুলো কিন্তু সব কবিরাজ করবে না, সব ওঝা করবে না, সব তান্ত্রিক করবে না। বিশেষ করে আমাদের যারা অঘরী লাইনে আছেন, তারা কিন্তু করবে না। আর যদি করে, তাহলে কিন্তু যে যাই করুক না কেন, তার থেকে কিন্তু কঠিনতম কাজ তো মানে পাবে, কারণ অঘরীদের কাজের কোনো রকম মিস হয় না। তাই এরা ঠান্ডা মাথায় থাকে, এইসব নিয়ে কোনো রকম চর্চা করে না, বা করার মানসিকতাও রাখে না। তবে যদি একবার করে, তাহলে কিন্তু কারোর ক্ষমতা নেই সেই ব্যক্তিকে বাঁচিয়ে তোলে। কারণ বান শব্দটা আমাদের অতি পরিচিত, আমরা এখন সকলেই কম বেশি জানি। এই বান একদম 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 বান একটা জামা কাপড়ের মতন হয়ে গেছে, মানে সবার মুখে 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 ছুটছে এই বান 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 বান। তবে প্রকৃতভাবে যদি বান চালিত করা যায়, তাহলে যার মানে জন্য করবে সে কিন্তু বরবাদ হতে বাধ্য। এগুলো বহু প্রমাণ আছে, এবং এটা সকলেই মানে,
মান্যতা দেয়, কিন্তু সামনে হয়তো অনেকে প্রকাশ করে না। কিন্তু এই যে বানে যে ক্ষতি করা যায়, বান দিয়ে যে মানুষকে শেষ করা যায়, সেটা কিন্তু প্রমাণিত হাজারবার। তাই বান কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। বানের বহু কোয়ালিটি আছে। তো এইখানে যে বান প্রয়োগ করা হয় এবং যেহেতু আপনাদের সাধনার ব্যাপার, তো এইখানে কাউকে যদি কোনো ক্ষতি করা হয় তাহলে কি সেইখানে কোনো পাপ পুণ্যের কোনো একটা ব্যাপার আছে এখানে? অবশ্যই। এই যে একটা ঘটনা, মানে আমি এর আগে বললাম বান নিয়ে, যে যে যার উপরে বানটা প্রয়োগ করবে, এই বানটা যদি প্রকৃতভাবে সে অপরাধী হয়ে থাকে, তাহলে কোনো রকম পাপের কাজ সে করবে না। যদি অপ্রয়োজনীয়, অর্থাৎ তার যে কোনো রাগ মেটাতে যদি কারোর উপরে বানটা প্রয়োগ করে, তাহলে কিন্তু তার ফল ভুগতেই হবে। এর কর্মফল আমাদের সারা জীবন আমরা শুনে আসছি, এবং সেটা হবেই, কর্মফল পেতেই হবে। দেখা গেল আপনার উপরে যে কোনো আপনার শত্রু চরম ক্ষতি করছে, আপনাকে মেরে দেবে, সেখানে আপনি কিন্তু সেই শত্রুকে মারতেই পারেন, সেখানে কোনো রকম পাপের জায়গা নেই। দেখা গেল যে আপনার সঙ্গে কোনো রকম শত্রুতা তার নেই, কোনো একটা লাভের কারণে, মানে সে বেঁচে থাকলে আপনার কোনো সমস্যা হচ্ছে, কিন্তু সে আপনার প্রকৃত শত্রু নয়। মানে ব্যক্তিগত আর কি? হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিগত ক্ষোভ বা আপনার বিলাসিতার কারণে, আপনার ব্যবসার কারণে দেখা গেল সেই থাকলে আপনার প্রবলেম। সেইখানে যদি আপনি কোনো রকম বান প্রয়োগ করেন, তাহলে আপনার কিন্তু বিপদ 100% আছে। আজ না হয় কাল আপনাকে ভুগতে হবে, কর্মফল ভুগতেই হবে। শুধু আপনার নয়, আপনি যে তান্ত্রিক ওঝা কবিরাজের দিয়ে করাবেন, তারও কিন্তু ফল ভুগতে হবে। যে কারণে আমি প্রথমেই বলেছি, এই বানের কাজগুলো করে নিম্ন মার্গের, যাদের কোনো পিছু টান নেই, সন্তান নেই, বাড়িঘরের প্রতি কোনো টান নেই, তারা এইসব কাজ করবে। তারা জানে যে আমার আর কি ক্ষতি হবে, তারা করবে। কিন্তু প্রকৃতভাবে যারা সব কিছু মেনটেন করে এই তান্ত্রিক জগতে আসছে, তারা কিন্তু কখনোই এই বানের কাজটা করবে না। তবে প্রকৃতভাবে যদি বিচার বিশ্লেষণ করে দেখে না এই ব্যক্তির প্রয়োজন আছে, না হলে এই ব্যক্তি মারা যেতে পারে তার কারণে, তাকে কিন্তু মারতে পারে। তাতে যে বান মারতে আসবে, মানে যে কাস্টমার হয়ে আসবে ওঝা কবিরাজের কাছে, তারও কোনো ক্ষতি হবে না। যে ওঝা কবিরাজ বানটা মারবে, তারও কোনো ক্ষতি হবে না। এটা আমরা সবসময় জানি এবং মানি যে আমাকে যদি কেউ ক্ষতি করতে আসে, তাকে আমরা মারতেই পারি, কিন্তু বিনা দোষে যদি কারোর কিছু করা হয়, তার অপরাধের ভাগ কিন্তু নিতেই হবে। তাই এগুলো অনেক বিচার বিশ্লেষণ করে করতে হয়। তাই যারা এইসব কাজ করে, বানের কাজ করে, তারা অবশ্যই আপনি এসে বলবেন, আর আপনার কথা শুনে কখনোই কারোর কিছু করবে না। তার যা সিস্টেমেটি আছে, পরীক্ষা নিরীক্ষা করার তন্ত্র সাধনায় দেখে নেবে। যদি দেখে না আপনি সঠিক কথা বলছেন, সত্যি আপনার প্রয়োজন আছে এই ব্যক্তিকে সরানো, তবে সেই কাজটা করবে। যদি দেখে যে না, আপনি আপনার স্বার্থের জন্য কিছু করতে চাইছেন, তখন কিন্তু করবে না। আপনি যত টাকাই অফার করেন না কেন, করবে না। প্রকৃত যারা তান্ত্রিক ওঝা কবিরাজ আছে, তাদের কিন্তু আমি দেখেছি ঠিক এইভাবেই বিচার বিশ্লেষণ করে এই বানের কাজগুলো করে। তবে বান বলে তো কিছু আছেই, এতে কোনো রকম সন্দেহ নেই। আমরা ভিডিও শুরুতে যে শুনলাম যে আর কি লাল পোশাকধারী রয়েছে এবং কিছু অসাধু ব্যক্তিরা রয়েছে যারা পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। তো এইখানে সাধারণ লোকেদের জন্য প্রশ্ন হবে যে এই যে লাল পোশাকধারী এবং আপনাদের যে কালো পোশাকধারী যেটা বললেন, তো এদের দুজনের মধ্যে আর কি ধরার কি উপায় আছে যে এই ব্যক্তিটি অসাধু এবং এরা সততা নিয়ে চলছে? হ্যাঁ, এবার এটা একটা পয়েন্টের কথা। প্রথমেই বলবো যে যারা কালো পোশাক পরে, মানে যেটা আমরা অঘরি বলি, নাথ সম্প্রদায়, এই আমার গলায় একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের নাথ সম্প্রদায়ের একটা পরিচয়পত্র। এটা হচ্ছে একদম একদম, এটা হচ্ছে জেনু, এটা হচ্ছে নাদি। এই জেনু আর নাদি যদি কারোর কালো পোশাক পরা কোনো তান্ত্রিক বা আমরা যাকে বলি সাধু, তাদের যদি থাকে, তাহলে আপনার বুঝে নিতে হবে যে এ অরিজিনাল একদম সঠিক তান্ত্রিক এবং নাথ সম্প্রদায়ের সাথে যুক্ত। কারণ আমাদের ফ্যামিলি আছে, আমাদের বংশ আছে, আমরা হচ্ছে লক্ষণযোগী, লক্ষণ পরিবার। তাই এই লক্ষণযোগী, লক্ষণ পরিবারের থেকে আমরা বিলং করছি। তাই আমাদের গার্জিয়ান আছে, আমরা কিছু ভুল কাজ করলে আমাদের শাসন করবে। কালো পোশাক, আমি প্রথমেই একটা পয়েন্ট বলেছিলাম যে আমরা ধরুন তারাপীঠে ঘুরছি বা যে কোনো শক্তিপীঠে ঘুরছি,
সেখানে যদি কালো পোশাকধারীকে দেখা যায় আর আদেশ কথাটা কেউ বলে, সেখানে গিয়ে কিন্তু তারা বিপদে পড়বে যদি এই জেনুয়ার এই নাদিটা না দেখাতে পারে। তাদের প্রশ্ন করবে যে তোর গুরু কে আছে, তার দাদা গুরু কে আছে, কোন জায়গা থেকে তোর আকড়া কোথায়, এগুলো যখনই প্রশ্ন করবে, কোন বংশের, সেগুলো যখন উত্তর দিতে পারবে না, তার কিন্তু বিপদ আছে। তাই এইটাই হচ্ছে আমাদের সঠিক, মানে আমরা যে তান্ত্রিক অঘরী, এই যে অঘরের যে প্রমাণ, এটার উপরে আর কিছু নেই। আর লাল পোশাক যারা আছেন তাদের কিন্তু চিনতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তাদের কোনো প্রমাণ নেই, তাদের কোনো রকম বংশ পরিচয় নেই এই তান্ত্রিক জগতে, কোনো রকম ভালো যে তাদের গলায় আর কোনো স্পেশাল কিছু থাকবে না, কিচ্ছু থাকবে না, থাকতে পারে না, তাদের তো বংশই নেই, তাদের তো কিছু নেই। এই যে আমরা নাথ সম্প্রদায় একটা ভীষণ বড় একটা আমাদের বংশ, আমরা হচ্ছে লক্ষণ বংশের থেকে আসছি, লক্ষণ যোগী আমরা, আমাদের সব কিছু আলাদা, আমাদের গোত্র আলাদা, আমাদের সব কিছু আলাদা, আর সেটা কখনোই অন্য তান্ত্রিকদের মধ্যে নেই। তাই লাল পোশাকধারী তান্ত্রিক চেনা খুবই দুষ্কর। এই যে চিনতে গেলে আপনাকে বললাম বহুদিন আপনার তার পিছনে পড়ে থাকতে হবে, তবে গিয়ে আপনি চিনতে পারবেন। বলতে অনেকেই আছেন বহু অভিজ্ঞতা, বহু দিন ধরে এই সাধন ভজনে আছেন, তাদের মধ্যে কিছু পাওয়ার আছে, সেটা আপনাকে খুঁজে বার করতে হবে। আর লাল পোশাক মানেই কিন্তু সাধু নয়, তাদের কোনো রকম কেউ প্রশ্ন করার নেই, কোনো রকম কোনো জায়গা থেকে শাসন হয় না। যার পয়সা আছে লাল কাপড় পরবে, পেঁচিয়ে একদম বসে পড়বে, আর তারাপীঠকে যোগ্য করবে, মানুষের মাথা খারাপ করে টাকা পয়সা নিয়ে ভিখারি বানিয়ে দেবে। মানে যে কেউ আর কি লাল পোশাক পরে বসে একদম একদম। লাল পোশাক আপনিও পারবেন, পয়সা আছে কিনে নেবেন, হয়ে গেল। কিন্তু কালো পোশাক আপনার পয়সা আছে কিনে নেবেন, পরে নেবেন, বাড়ির মধ্যেই ঠিক আছে। যখনই কোথাও শক্তিপীঠে যাবেন, যদি কোনো আমাদের বংশের কেউ থেকে থাকে, যদি দেখে ফেলে কোনো অঘরী নাথ সম্প্রদায়ের, আপনাকে তো ধরে প্রশ্ন করবে যে এই পোশাকটা কে দিল, টাকা থাকলেই পরতে পারবে না, সাথে সাথে তার 14 গোষ্ঠী বলতে হবে। গোষ্ঠীর যদি কাউকে না বলতে পারে, তাহলে তার বিপদ আছে। তারপর গলায় দেখবে এটা আছে কিনা, এটা আপনার টাকা থাকলেই পড়তে পারবেন না, এর মধ্যে সমস্ত কিছু জড়িয়ে আছে। যখনই এটা দেখবে না, তখনই বিপদ আছে। কিন্তু লাল পোশাকের কে প্রশ্ন করবে? কোনো প্রশ্ন নেই, লাল পোশাকের কোনো প্রমাণ নেই, কোনো কিচ্ছু নেই। পয়সা আছে, কাপড় কিনবো, পরবো, ঘুরবো। তাই যে কারণে আমিও প্রথমে তন্ত্র জগতে ছিলাম, আমারও দেখবেন লাল পোশাক পরা ছিল, কিন্তু আমি যখন দেখতে পারলাম এর কোনো অস্তিত্ব নেই, এর কোনো সম্মান নেই, কারণ আমি নয় ভালো সাধন ভজন করে এগোলাম, কিন্তু হাজারো লাল পোশাকধারী মানুষের মাথা খারাপ করার 2 নম্বরই ঘুরছে, মানুষের বরবাদ করার জন্য। সেখানে কিন্তু আমিও বাদ যাব না, তখন আমার খারাপ লাগছে যে এখানে এদের থেকে আর কি যারা সৎ পথে রয়েছে তাদেরকে ওটা প্রশ্নের মুখে পড়তে হয়। অবশ্যই অবশ্যই। সেই যে সব লাল পোশাকধারীর মধ্যে আমিও পড়েছি, আমার তখন তো আমি অ্যাকচুয়াল সাধারণ লোকের জানা সম্ভব না যে এই লাল পোশাক দাড়ি ফাড়ি একটা বিশাল ব্যাপার রেখে সাধু কোনটা আর অরিজিনাল ভণ্ড কোনটা বোঝা দুষ্কর। তো সেখানে আমি যখন সব জায়গায়, আমি তো নানান জায়গায় যাই, আমি তারাপীঠ, কামাখ্যা এবং বহু জায়গায় আছেন যেখানে যেখানে আমাদের শক্তিপীঠ আছে, আমি চলে যাই। সেখানে গিয়ে আমি দেখি, আমার অভিজ্ঞতা বলল যে না, লাল পোশাক আমাকে ত্যাগ করতে হবে। কারণ এই যে একটা নাম ভাগানো, তান্ত্রিক হওয়া, ওঝা হওয়া, কবিরাজ হওয়া, এটা কিন্তু একটা হাওয়া চলছে প্রত্যেকের মধ্যে। এবার আমারও পোশাক লাল, ভণ্ডামিতে ভর্তি তাদের পোশাক লাল, আমি কি বাদ যাব না। তাই আমি মনে করলাম যে না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। তখন আমি অবশ্যই এই অঘরীতে যোগ দিলাম। আর অঘরী আমি অনেক আগে থেকে, অঘরী মোটামুটি 10 থেকে 15 বছর আগে থেকে অঘরী নিয়ে আমি অনেক গবেষণা করেছি, অঘরী সম্পর্কে জেনেছি। তারপরে যেটা আমার মনে হলো যে অঘরীটাই আছে সঠিক। কারণ দেখবেন আপনার পাড়ায় যদি কোনো বাচ্চা থাকে, মা বাবা নেই, হ্যাঁ, অনাথ বাচ্চা, সেই বাচ্চাটাকে কেউ শাসন করে না, সে বাচ্চাটা কীরকম মানুষ হবে এবার আপনি বলুন। ওর তো কোনো শাসন করার লোক নেই, ওর যা মনে হবে নেশা করবে, খাবে, ঘুরবে, বদমাইশি করবে, পকেট মারবে, ডাকাত হবে। আর যদি আপনার পাড়ায় দেখবেন একটা
সুন্দর গাইডনেস, একটা আপনার স্কুলের হেডমাস্টারের ছেলে, মা দিদিমণি, বাবা মাস্টার, তার ঘরের ছেলে নিশ্চয়ই একটু শাসনে থাকবে, পড়াশোনা ভালো হবে। তাই গাইডনেসের মধ্যে থাকা আর গাইড ছাড়া অবশ্যই আলাদা। তাই এই যে আমাদের অঘরী যে লাইনটা, আমাদের নাথ সম্প্রদায় সম্পূর্ণ কিন্তু গাইডের মধ্যে আছেন। আমরা ভুল করলে শাসন হয়, আমরা যা খুশি করব হবে না, চলবে না, আমাদের কঠোরতম শাস্তি পর্যন্ত হয়। আমাদের সব সময় বলা হয় তন্ত্রকে এত ছেলে খেলা নয়, তন্ত্র কখনো সোশ্যাল মিডিয়ায় আনা যাবে না। তাই অঘরী যারা আছেন তাদের দেখবেন সোশ্যাল মিডিয়ায় কোনো রকম তন্ত্রের চ্যানেল পাবেন না, তন্ত্র নিয়ে কখনো ভাট বকতে দেখবেন না। যেরকম আমাকে সবাই চেনে জ্যোতিষী উত্তম কুমার হিসাবে, আমি কি তন্ত্র নিয়ে কিছু করতে পারি না, চ্যানেল খুলতে পারি না? করব না। তন্ত্র হচ্ছে কি? তন্ত্র হচ্ছে আমাদের সাধনা, গোপন ভেদ, এগুলো কখনো প্রকাশ্যে আসে না। আর দেখবেন লাল পোশাকধারী হাজার হাজার ইউটিউব চ্যানেল খুলবেন, তন্ত্র চ্যানেল খুলেছে, এই বশীকরণ সেই বশীকরণ, মারণ উচ্চাটন এগুলো করুন, এই মন্ত্র কাজ করুন, হ্যাঁ এই মন্ত্র কাজ করুন। আপনার কি মনে হয় ওই মন্ত্র একটাও কাজ করবে? কিচ্ছু কাজ করবে না। সাধনার ফল তো সহজে ভিডিওতে দিয়ে দেবে, প্রকাশ্যে দিয়ে দেবে, মানুষ তো বোকা, তাই খাচ্ছে। সাধনা আমি করব, 12 বছর কষ্ট করব, একটা তন্ত্র পাবো, একটা মন্ত্র পাবো, সেটা আমি প্রকাশ্যে ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আর সেই মন্ত্র নিয়ে বহু তান্ত্রিক ওঝা কবিরাজ কাজ করছে, কি হবে? কিছুই হবে না। তাই আমাদের কিন্তু টোটালটাই আর কি মানে ফেক বলতে পারে। একদম 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 টোটালটাই চলছে একটা বিজনেস। ইউটিউব চ্যানেল খুলবে আর এই মন্ত্র দেবে, বশীকরণ করুন 24 ঘন্টায়, 72 ঘন্টায় মারুন, এটা আপনার বিচ্ছেদ করুন, এই ব্লিক্স সব মন্ত্র দিয়ে চ্যানেলগুলো চলছে। আদৌ কিন্তু সেখান থেকে কোনো তান্ত্রিকের কোনো কিছু শিখতে পারবে না। তাদের রূপ দেখিয়ে লাল পোশাক পরে ভাঙিয়ে খাওয়া। আমি তো সবসময় বলি যে তন্ত্র এত ছেলে খেলা নয়, তন্ত্র সাধনার ফল, এটা কখনো প্রকাশ্যে আসে? আমি কখনো 12 বছর তপস্যা করে, 12 বছর কষ্ট করে আমি যে সঞ্চিত আমার শক্তি, সেটা আমি প্রকাশ্যে কখনো ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেবো কখনো? গোপন তথ্য আর কি। অবশ্যই এটা গোপন তথ্য। যারা কোনো পরিশ্রম করবে না, 50 টাকার নেট ভরে সব তথ্য পেয়ে যাবে, বশীকরণ শিখে নেবে। এই হাজার হাজার চ্যানেলগুলো চলছে, সব ভাট বকে, কোনো কাজ হয় না। আমাদের কখনোই দেখবেন না যে কোনো সময় আমাদের অঘরী লাইনে যারা আছেন, কোনো অঘরী, বিশেষ করে আমাদের নাথ সম্প্রদায় যারা আছেন, কোনো ইউটিউব চ্যানেল খুলে মন্ত্রতন্ত্র দিচ্ছে, কখনো দেখবেন না। তারা সব কিছুকে সম্মান করে, কারণ আমরা চাইলেও দিতে পারবো না, এবং আমাদের সাধনার ফল এটা কখনোই দেব না। এবং লাল পোশাকধারী যারা আছেন তারা দেখবেন অনেক কিছু বলে ফেলে, মায়ের দর্শন পেয়ে যায়, মায়ের দেখা পেয়ে যায়, সেগুলো গোপন ভেদ। কখনো কেউ বলে, যারা বলে তারা সব ফেক, কখনোই বাস্তব হতে পারে না। আমার সঙ্গে বহু অলৌকিক ঘটনা আছে, আমি এখনো আপনার সঙ্গে কি এই পডকাস্টে বলবো? কখনো বলবো না, কারণ এগুলো গোপন ভেদ। এটা আমার সাধনার ফল, ব্যক্তিগত আর কি। অবশ্যই এটা সাধনার ফল, এটা আমি কখনোই প্রকাশ্যে আনবো না, কোনো সময়ই না। তাই আমি যখন দেখলাম যে এই লাল পোশাকের স্পর্শে যদি আমি থাকি, তাহলে আমার সম্মানটাও ঠিক ছোট হয়ে যাবে। আজ না হয় কাল মানুষ সত্য বুঝবে যে সবটাই কিন্তু পুরো ফেক। আমি আবারও বলবো, তার মধ্যেও কিছু আছে, বেছে নেওয়া কষ্ট, সাধারণ লোক পারবে না। মানে এত বেশি বেড়ে গেছে যে অরিজিনাল গুলো খোঁজা অবশ্যই হাজার হাজার এই তান্ত্রিকদের মধ্যে লাল পোশাকধারী, তার মধ্যে ওই 2-4টে সঠিক ব্যক্তিকে বার করতে পারবে না। আর সেই 2-4টে সঠিক ব্যক্তি আমি জীবনেও হতে পারবো না, যে কারণে আমি সেই জায়গা থেকে এসে এই নাথ সম্প্রদায়ে যুক্ত হয়েছি। তাই আমি অবশ্যই নাথ সম্প্রদায়ে এসে গর্বিত, এবং যে সিস্টেম এটি আছে সেটাকে মেনটেন করে চলার চেষ্টা করব।